আসসালামু আলাইকুম। অনলাইন এডুকেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। গত পার্টে আমরা 3.3 এর 5 থেকে 10 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। ঠিক আছে, আজকের পার্টে আমরা চেষ্টা করব 11 থেকে 15 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করার জন্য। ওকে, তো 11 নম্বর অঙ্কে আমাদের বলছিল a স্কয়ার মাইনাস 30a প্লাস 216। ওকে, তো আমাদের 11 নম্বর এটা করতে বলছে। তো আমাদের এটাকে যেহেতু উৎপাদক বিশ্লেষণ করতে বলছে, আর আমরা গত পাঠে আলোচনা করেছিলাম যে এইরকম কোনো অঙ্ক থাকলে উৎপাদক বিশ্লেষণ করতে গেলে আমাকে মিডল টার্ম করতে হয়, এবং মিডল টার্ম করার নিয়মটা আমি বলছিলাম যে এই যে শেষে যে রাশিটা থাকবে এটাকে এমন ভাবে ভাঙাইতে হবে যেটাকে যোগ বা বিয়োগ করলে আমাদের কি মাঝের রাশি হয়, এবং গুণ করলে অবশ্যই শেষের রাশি হবে। এবং এটা নিয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। ওকে, তো আমরা যদি এখানে আসে হচ্ছে কত 216 ছিল। ঠিক আছে, এটাকে যদি আমি ভাঙাই যে আসলে কিভাবে ভাঙাই, তাহলে 2 দিয়ে যায় তাহলে হচ্ছে কি 108 হচ্ছে। ঠিক আছে, আবার আমাদের 2 দিয়ে যায় তাহলে হচ্ছে 54 হচ্ছে। আবার যদি আমি 2 দিয়ে যাই দেই তাহলে হচ্ছে 27। ঠিক আছে, এবার 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে, 3 9 27। আবার যদি আমি 3 দিয়ে যাই তাহলে 3 3 হচ্ছে 9। তাহলে আমরা এটাকে পাইলাম হচ্ছে 2 গুণ 2 গুণ হচ্ছে 2 গুণ 3 গুণ 3 গুণ 3। ঠিক আছে, তাহলে এটা পাইলাম। এখন যদি আমরা এটাকে ভালো করে লক্ষ্য করি, ঠিক আছে, এই যে হচ্ছে 2 দুগুণে হচ্ছে 4, এই 4 দিয়ে যদি আমি এই 3টাকে আবার গুণ করি তাহলে 3 4 হচ্ছে 12। ঠিক আছে, আবার এই 3 দ্বারা যদি আমি 3কে গুণ করি 3 থেকে 9। ঠিক আছে, এই 9 দিয়ে যদি আমি 2 কে গুণ করি তাহলে 9 দুগুণে হচ্ছে 18। ওকে, এখন তাহলে আমরা কি করলাম, 2 দুগুণে 4, 3 4 হচ্ছে 12, আর এখানে পাইলাম হচ্ছে 3 থেকে 9, 9 দুগুণে হচ্ছে 18। ঠিক আছে, এখন এই 12 আর 18 যদি আমি গুণ করি তাহলে পাবো হচ্ছে 216। ঠিক আছে, আর 12 আর 18 যদি আমি যোগ করি তাহলে 12 আর 18 যোগ করলে হচ্ছে আমার 30, যেটা আমাদের এখানে মাঝের রাশি। ঠিক আছে, অর্থাৎ আমাদের মিডল টার্মের নিয়মটা আবারও বলতেছি, শেষে যে রাশিটা থাকবে এটাকে এমন ভাবে ভাঙাইতে হবে যেটা যোগ বা বিয়োগ করলে আমাদের মাঝের রাশি হয়, এবং গুণ করলে অবশ্যই শেষের রাশি হবে। তাহলে এখানে 30টাকে ভাঙে আমরা কত পেলাম, 12 আর হচ্ছে 18। যেহেতু আমরা যোগ করছি তাহলে এখানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা এটা লিখতে পারি a স্কয়ার, যেহেতু এখানে মাইনাস আছে চিহ্নটা অবশ্যই আমাদের মাইনাস হবে, তাহলে মাইনাস হচ্ছে 18a মাইনাস হচ্ছে 12a প্লাস 216। ঠিক আছে, তাহলে এই যে এখন আমাদের করণীয় কি হচ্ছে, প্রথম দুইটা থেকে কমন নিব, শেষ দুইটা থেকে কমন নিব আমরা। তাহলে প্রথম দুইটা থেকে আমাদের কি a কমন যাচ্ছে, তাহলে এখান থেকে যদি আমি এটা কমন নিই বাকি থাকতেছে কি a মাইনাস 18। ঠিক আছে, আর এইখান থেকে অর্থাৎ এই যে মাইনাস হচ্ছে 12 প্লাস হচ্ছে 216, এখান থেকে আমাদের মাইনাস 12টা কমন যাচ্ছে। তাহলে মাইনাস 12 যদি আমি কমন নেই তাহলে এখানে কি থাকতেছে, a প্লাস মাইনাস হচ্ছে মাইনাস, এই 216কে যদি আমি 12 দ্বারা ভাগ করি তাহলে তার মান থাকতেছে হচ্ছে 18। ওকে, এখন এইখানে আমাদের এই যে a মাইনাস 18 এখানে হচ্ছে এটা, অর্থাৎ এই দুইটা কি একই থাকতেছে, তার মানে এই দুইটা থেকে আমি একটা কমন নিতে পারি, অর্থাৎ a মাইনাস 18টা কমন নিতে পারি। যদি এখান থেকে a মাইনাস 18টা কমন নেই তাহলে আমাদের এখানে বাকি কি থাকতেছে, এখানে a আর এখানে হচ্ছে মাইনাস 12। ঠিক আছে, যেহেতু এটাকে ভাঙানো যাচ্ছে না কোনোভাবে, তাহলে এটাই হচ্ছে আমাদের 11 নম্বর অঙ্কের সমাধান। ওকে, আশা করি 11 নম্বর অঙ্ক বুঝতে আমাদের কোনো সমস্যা নেই। এবার আমরা 12 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। 12 নম্বর অঙ্কে আমাদের বলছিল a to the power 8 minus a to the power 4 minus 2। ঠিক আছে, তো এটা আমাদের 12 নম্বর অঙ্ক ছিল। তাহলে এটাকে আমাদের কি মিডল টার্ম করতে হবে, যে অর্থাৎ এমন ভাবে ভাঙাবো যাতে যোগ বা বিয়োগ করলে আমাদের কত হচ্ছে অর্থাৎ 1 হবে, এবং গুণ করলে হচ্ছে 2 হবে। তো এটা আমাদের সহজ। ঠিক আছে, a to the power 8 এটাকে ভাঙে আমরা লিখতে পারি ঠিক, অর্থাৎ a to the power 8 ঠিকই থাকলো, আর ভাঙাইতে হবে মাঝের রাশি যেহেতু মিডল টার্ম করব। তাহলে এইটাকে যেহেতু মাইনাস আছে তাহলে আমি এটা লিখতে পারি যে মাইনাস 2a to the power 4 plus a to the power 4 minus 2। ঠিক আছে, কেন, কারণ এখানে কত হচ্ছে 2, আর এখানে শুধু a to the power 4 বলতে কত হচ্ছে 1। ঠিক আছে, এখন এই 2 আর 1 যদি আমি গুণ করি তাহলে 2 into 1, তাহলে তার মান হচ্ছে 2। আবার এই যে 2 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে তার মান হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এটা কি মিলে যাচ্ছে না, এই যে আমি 2 থেকে 1 বিয়োগ করলাম, অর্থাৎ হচ্ছে দুইটা a to the power 4 থেকে যদি আমি একটা a to the power 4 বিয়োগ করি তাহলে তার মান হচ্ছে কি a to the power 4 থাকতেছে, অর্থাৎ একটা a to the power 4 থাকতেছে। ঠিক আছে, আর যদি এই 2 এর সাথে 1 আমি গুণ করি তাহলে শেষের যে রাশিটা হচ্ছে সেটা পাচ্ছি আমরা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি আমরা। ওকে, এখন আমরা এই যে এখান থেকে অর্থাৎ প্রথম দুইটা থেকে আমরা, যেহেতু এখানে a to the power 8 আর এখানে a to the power 4 আছে, তাহলে এখান থেকে আমরা a to the power 4টাকে
কমন নিতে পারি। তাহলে a টু দি পাওয়ার 4 টাকে যদি আমি কমন নিই তাহলে বাকি থাকতেছে a টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে 2, কারণ এখানে a টু দি পাওয়ার 4 কমন নিছি, বাকি থাকতেছে -2। আর এইখান থেকে যদি শেষের দুইটাকে আমি দেখি, এখান থেকে a টু দি পাওয়ার 4 আছে আর হচ্ছে -2 আছে, অর্থাৎ এখান থেকে আমরা কোনো কিছু কমন নিতে পারতেছি। তাহলে কোনো কিছু কমন যাচ্ছে না বলতে কি, অবশ্যই কোনো কিছু কমন যাচ্ছে, সেটা হচ্ছে 1। ওকে, তাহলে এইখান থেকে আমি +1 টা কমন নিতে পারি। তাহলে এখান থেকে যদি আমি +1 কমন নেই তাহলে বাকি কি থাকতেছে a টু দি পাওয়ার 4 -2। ওকে, তাহলে এইখানে আমার a টু দি পাওয়ার 4, এখানে হচ্ছে a টু দি পাওয়ার 4, তাহলে এখান থেকে আমি কি করতে পারি, a টু দি পাওয়ার 4 -2 এটা কি কমন নিতে পারি। তাহলে এখান থেকে যদি কমন নেই, এখানে বাকি কি থাকতেছে a টু দি পাওয়ার 4 +1, তাহলে আমরা এটা লিখতে পারি a টু দি পাওয়ার 4 +1। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের 12 নম্বর অঙ্কের সমাধান। আশা করি আমাদের বুঝতে তেমন কোনো সমস্যা নেই। অর্থাৎ এই অঙ্কগুলো একদম ইজি, উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে একদম ইজি। যদি আমাদের সূত্রে যায় তাহলে সূত্রে ফলাইতে পারি, যদি না যায় তাহলে মিডল টার্ম করলে আমাদের অঙ্কের অ্যান্সার এমনিতেই বের হয়ে যাবে। ঠিক আছে, তো এবার আমরা 13 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো 13 নম্বর অঙ্কে আমাদের বলছিল x² - 37x, ঠিক আছে, -650। তো এইটা আমাদের ছিল। তাহলে এটা আমাদের একই অঙ্ক, অর্থাৎ আমাদের কি এই যে যেহেতু একটা শেষে একটা রাশি আছে, তাহলে এটাকে আমার কি ভাঙাইতে হবে, এমন ভাবে ভাঙাবো যোগ বা বিয়োগ করলে মাঝের রাশি হবে এবং গুণ করলে এইটা হবে। ওকে, তাহলে আমরা যদি এটাকে একটু ভাঙাই, আমরা যদি হচ্ছে 50 কে যদি আমি 13 দ্বারা গুণ করি তাহলে তার মান হচ্ছে কত, 650 হবে। ঠিক আছে, তোমরা চাইলে দেখা যায় যে আমরা যেভাবে করছিলাম 650 এটাকে লসাগু করে এইভাবে ইয়া করে তোমরা চাইলে এটা বের করে নিতে পারো। ঠিক আছে, আমি দেখা যায় যেহেতু ওইটা আমাদের একটু লেন্থি প্রসেস হবে সেজন্য আমি একবারে করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে 50 থেকে যদি আমি 13 গুণ করি তাহলে তার মান হচ্ছে 650, আর 50 থেকে যদি আমি 13টা বিয়োগ করে দেই তাহলে তার মান হচ্ছে 37। ঠিক আছে, তাহলে এইখানে আমরা কি দেখা যায় এই যে 650 থেকে ভেঙে কিন্তু আমরা দুইটা রাশি পেলাম, 50 আর হচ্ছে 13। তাহলে এইটাকে আমরা আর 50 থেকে 13 যদি আমি বাদ দেই তাহলে তার মান থাকতেছে হচ্ছে 37। ঠিক আছে, আর যেহেতু আমি কি বাদ দিছি তাহলে এখানে চিহ্নটা অবশ্যই কি আলাদা হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি x², তাহলে কত কত পেলাম, এখানে 37 কে ভাঙে 50 আর হচ্ছে 13, যেহেতু এখানে মাইনাস ছিল তাহলে হচ্ছে কি -50x। ঠিক আছে, যেহেতু বাদ দিতে হবে তাহলে চিহ্নটা অবশ্যই আলাদা হবে। তাহলে কত পাইছি আর একটা 13, তাহলে কি কত 13x, এখানে মাইনাস থাকতেছে 650। ওকে, আচ্ছা, এখন এই যে দুইটা আছে x² -50x, এখান থেকে আমার কত এক্সট্রা কমন যাচ্ছে। ঠিক আছে, যে তার কোনো কিছু নাই তার মানে কি এক্সট্রা কমন যাচ্ছে, তাহলে এক্সট্রা যদি আমি কমন নেই তাহলে এখানে থাকতেছে x -50। ওকে, আর এইখান থেকে আমাদের কি প্লাস, এখান থেকে কি এই যে 13 আমরা কমন নিতে পারি, তাহলে এখান থেকে যদি আমি 13 কমন নেই তাহলে এখানে কত থাকতেছে x -13, 650 কে যদি আমি 13 দ্বারা ভাগ করি তাহলে তার মান হচ্ছে 50। তাহলে এখানে হচ্ছে কি x -50, এখানে হচ্ছে x -50, তাহলে এখান থেকে আমি এইটাকে কমন নিতে পারি। ঠিক আছে, তাহলে এইটাকে যদি আমি কমন নেই এখানে বাকি থাকতেছে কি, এখানে x আর হচ্ছে +13, তাহলে x +13। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের 13 নম্বর অঙ্কের সমাধান। ওকে, আশা করি বুঝতে তেমন কোনো সমস্যা নেই, সব একই অঙ্ক। আমরা যদি একটা অঙ্ক ভালো করে বুঝি, অর্থাৎ একটা অঙ্ক ভালো করে বুঝতে পারি, আমাদের মিডল টার্মটা ভালো করে বুঝি, তাহলে পুরো অধ্যায়টাই আমরা ভালো করে করতে পারবো। ওকে, এবার আমরা তারপর 14 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। এবার আমরা 14 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো 14 নম্বর অঙ্কে আমাদেরকে বলছে 9x² y² -5xy² -14y²। ঠিক আছে, তাহলে এই যে 14 নম্বর যে অঙ্কটা আছে এটাকে আমাদের কি উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। এখন এই অঙ্কটাকে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, ঠিক আছে, এই যে এইখানে কি y² আছে আমাদের, এইখানে y², এইখানে হচ্ছে y², অর্থাৎ প্রত্যেকটা রাশিতে আমাদের কি y² আছে। তাহলে আমরা চাইলে কি করতে পারি, উভয়টা থেকে y²টাকে আমরা কমন নিয়ে নিতে পারি। ওকে, তাহলে y²টাকে যদি আমি কমন নেই তাহলে এখানে বাকি কি থাকতেছে 9x² -5x -14।
ঠিক আছে, কারণ উভয়ের সাথে ওয়াই স্কয়ার ছিল, তাহলে ওয়াই স্কয়ারটাকে আমি কমন নিয়েছি, তাহলে ওয়াই স্কয়ার কমন নিয়ে বাকি এটা থাকতেছে না। তাহলে এখন এই যে ওয়াই স্কয়ার তো ঠিকই থাকলো, এইটা আমার কোনো পরিবর্তন হবে না। এখন এই যে দেখা যায় যে এইটা আছে কি 9x স্কয়ার মাইনাস 5x মাইনাস 14, এটা কিন্তু আমাদের আগে যে অঙ্কটা করছি আমরা, বা দেখা যায় আগে যে দেখা যায় 11 12 13 বা তার আগে যেমন করছিলাম ঠিক একই নিয়মের মধ্যে পড়ে গেছে। ঠিক আছে, এইটাকে যদি আমরা মিডল টার্ম করি এখন, তাহলে মিডল টার্ম করলে আমাদের অঙ্কের সমাধানটা ইজিলি বের হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা যদি মিডল টার্ম করার নিয়ম হচ্ছে একটু আমরা যে এই যে দেখা যায় 11 12 13 যে আলোচনা করছিলাম, যে শেষে যে রাশিটা থাকবে এটাকে আমরা এমন ভাবে ভাঙবো যাতে যোগ বা বিয়োগ করলে মাঝের রাশি এবং গুণ করলে শেষের রাশি হয়। কিন্তু এইখানে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, এখানে আমাদের কত 9x স্কয়ার আছে। ঠিক আছে, অর্থাৎ আগে কিন্তু আমাদের শুধু এই যে দেখা যায় x স্কয়ার ছিল, এখন কি x স্কয়ারের সাথে 9 আছে কিন্তু আবার। ঠিক আছে, এই 9টাকে আমরা সহগ বলি। যদি কোনো সময় এরকম সহগ থাকে, ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই যে এইটার সাথে যেটা আছে, ঠিক আছে, এইটা আর এইটা গুণ করে দেব। আমরা দেখা যায় যে আমাদের মানে হচ্ছে মিডল টার্মের যে ভিডিওটা আছে এখানে আমি ডিটেইলস আলোচনা করছি। আমি আবারও বলতেছি, যদি কোনো মিডল টার্ম নিয়ে সমস্যা থাকে আমাদের ডিটেইলস ভিডিওটা দেখতে পারো। ঠিক আছে, তাহলে আমাদের আশা করতেছি যে মিডল টার্ম নিয়ে তেমন কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, তবু আমি এখানে একটু ধারণা দিচ্ছি, যদি তবুও সমস্যা থাকে তাহলে ওই ভিডিওটা আমরা দেখে নিতে পারো। তাহলে এইখানে আমাদের এখানে 9 আর এখানে কত এই যে 14 আছে, তাহলে এটা যেহেতু এটা 9 এর হচ্ছে কি সহগ এটা, তাহলে এইটা দ্বারা আমি এইটাকে গুণ করব। তাহলে 14 দ্বারা যদি আমি 9 গুণ করি তাহলে 4 9 হচ্ছে 36 এর 6, হাতে হচ্ছে 3 9 কে নিয়ে আছে 12। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 126 হচ্ছে। তাহলে আমরা কি করলাম, এইটা দ্বারা এটাকে গুণ করলাম। এখন গুণ করে আমরা কত পেয়েছি 126 না। তাহলে এইটাকে এমন ভাবে ভাঙাইতে হবে যাতে যোগ বা বিয়োগ করলে আমার কত হচ্ছে 5 হচ্ছে, আর গুণ করলে হচ্ছে 126। ঠিক আছে, এখন যদি আমরা এই 14 থেকে যদি আমি 9টা বিয়োগ করি তাহলে তার মান কত পাচ্ছি 5। তার মানে 14 আর 9 আমি গুণ করলে পাচ্ছি হচ্ছে 126, আর যদি বিয়োগ করি তাহলে তার মান হচ্ছে 5। ঠিক আছে, একদম ইজি, আমাদের এটার সাথে মিলে গেছে। ওকে, তাহলে এখানে যা আছে আমরা তো তাই লিখতে পারি, অত y তার উপরে হচ্ছে স্কয়ার। ঠিক আছে, এখন এখানে আমরা কত 9x স্কয়ার আছে, 9x স্কয়ার লিখলাম। তাহলে এই 5x টাকে ভাঙা আমি কত পাইলাম, তাহলে 14 আর হচ্ছে 9। ওকে, তাহলে এই যে 5x যে ছিল এটাকে আমরা ভাঙায় কি লিখতে পারি, মাইনাস হচ্ছে 14x, যেহেতু আমি কি বিয়োগ করে পাইছি তাহলে কি আমরা আবারও বলছি যদি এখানে কি যোগ করে পাই তাহলে এইখানকার চিহ্ন একই থাকবে, অর্থাৎ এখানে যদি মাইনাস থাকে এখানে মাইনাস হবে, এখানে প্লাস থাকলে এখানে প্লাস। ঠিক আছে, আর যদি আমরা বিয়োগ করে পাই তাহলে এখানে মাইনাস থাকলে এখানে অবশ্যই আমাদের প্লাস হবে, আর এখানে প্লাস থাকলে এখানে অবশ্যই হচ্ছে মাইনাস, অর্থাৎ তখন চিহ্ন আলাদা হবে। ওকে, তাহলে যেহেতু আমরা এখানে কি বিয়োগ করে পাইছি তাহলে এখানে কি চিহ্নটা আলাদা হবে, যেহেতু এখানে মাইনাস ছিল তাহলে এখানে প্লাস। তাহলে আরেকটা কত পেয়েছিলাম 9 না, তাহলে হচ্ছে 9x, বাকি থাকতেছে মাইনাস হচ্ছে 14। ওকে, তাহলে সমান আমাদের এখানে কি y স্কয়ার থাকতেছে। এখন আমাদের কাজ হচ্ছে কি মিডল টার্মের পরবর্তীতে কাজ হচ্ছে এখান থেকে কমন নেওয়া। তাহলে এখান থেকে আমাদের কি কমন যাচ্ছে, যেহেতু 9 দ্বারা এটাকে ভাগ যাচ্ছে না, তার মানে কমন যাচ্ছে হচ্ছে শুধু x টাকে আমরা কমন নিতে পারি। তাহলে x টাকে যদি আমরা কমন নেই তাহলে এখানে কি থাকতেছে মাইনাস হচ্ছে 9x, আর এখানে মাইনাস যেহেতু x টাকে আমি কমন নিচ্ছি তাহলে বাকি থাকতেছে হচ্ছে 14। ঠিক আছে, আর এইখান থেকে আমরা কোনো কিছু কিন্তু কমন যায় না, তাহলে 9x - 14 এখান থেকে আমরা কোনো কিছু কমন নিতে পারি না। তাহলে কোনো কিছু কমন যায় না বলতে আমাদের কত প্লাস হচ্ছে 1 কমন যাবে। তাহলে 1 কমন গেলে থাকতেছে হচ্ছে কি 9x - 14। ওকে, তাহলে সমান এখানে আমাদের কত y তার উপরে স্কয়ার তো থাকতেছে। এখন এইখানেও কত 9x - 14, এইখানে হচ্ছে 9x - 14। তাহলে আমি কি করতে পারি, এই 9x - 14 টাকে আমি কমন নিতে পারি। ওকে, তাহলে 9x - 14 টাকে যদি আমি কমন নিয়ে থাকি তাহলে বাকি আমাদের এখানে কি থাকতেছে x, আর এখানে হচ্ছে প্লাস 1। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের 14 নম্বর অঙ্কের সমাধান। ঠিক আছে, আশা করি 14 নম্বর অঙ্কটা বুঝতে তেমন কোনো সমস্যা নেই। এখানে আমরা শুধু মিডল টার্মের নতুন একটা নিয়ম পাইলাম, যে যদি আমাদের কি এই যে x এর সাথে কোনো সহগ থাকে তাহলে এইটার সাথে আমরা এটা গুণ করে দেব। ঠিক আছে, এই রাশির সাথে এই রাশিটা গুণ করে দেব। ওকে, গুণ করার পর আমরা গুণফল যেটা পাবো ওই গুণফলটাকে এবার ভাঙাবো, এমন ভাবে ভাঙাবো যাতে যোগ বা বিয়োগ করলে আমার মাঝের রাশি হয়, অথবা ঠিক আছে, এবং গুণ করলে হচ্ছে আমার এই যে গুণফল যেটা পাইলাম এবার সেটা আমরা সেটা পাবো। ঠিক আছে, আমাদের দেখা যায় যে মিডল টার্মের ডিটেইলস ভিডিওটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা ডেসক্রিপশন থেকে ভিডিওটা দেখে নিবা যদি বুঝতে সমস্যা হয় মিডল টার্ম। ওকে, তো এবার আমরা 15 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো 15 নম্বর অঙ্ক আমাদের বলছিল 4x⁴ minus 27x তার উপর হচ্ছে স্কয়ার মাইনাস হচ্ছে 81। ঠিক আছে,
তাহলে এটা ছিল, তাহলে এটাকে আমার কি ভাঙাইতে হবে, মিডল টার্ম করতে হবে। তাহলে মিডল টার্ম করার ক্ষেত্রে আমরা আবারও বলছি যেহেতু এবার কি x এর সহগ আছে, তাহলে আমাদের কাজ হচ্ছে এই x এর যে সহগটা থাকবে এইটা দ্বারা আমার শেষ রাশিটাকে আমি গুণ করব, গুণফল যেটা পাবো সেটাকে আমি ভাঙাবো। ঠিক আছে, তো যদি আমি এইটাকে ভাঙাই তাহলে আমাদের কি করতে হবে, আর 81 কে যদি আমি 4 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে 81 আর হচ্ছে 4, তাহলে হচ্ছে 4 কে 4 আর হচ্ছে 4 হচ্ছে 32। ঠিক আছে, অর্থাৎ হচ্ছে এই যে দেখা যায় 4 আর 81 আমি গুণ করে কত পাইলাম, ঠিক আছে 324। এই 324টাকে আমাকে এমন ভাবে ভাঙাইতে হবে যাতে যোগ বা বিয়োগ করলে আমাদের কত 27 হয় এবং গুণ করলে হচ্ছে 324 হয়। ঠিক আছে, তাহলে এটা ইয়া করার জন্য আমরা এখানে যদি 36 এবং 9 আমরা কি গুণ করি, ঠিক আছে, তোমরা চাইলে আমি আবারও বলতেছি এরপর তোমরা করার সময় দেখা যায় যে আমি হচ্ছে কি 324 লসাগু করে আমরা দেখা যায় যে বের করার নিয়মটা বের করে হচ্ছে তোমাদেরকে জানাই দিয়েছিলাম, এই নিয়মে বের করার চেষ্টা করবো। আমরা দেখা যায় সময় মানে একটু কম লাগার কারণে বা দেখা যায় যে এইভাবে বের করতে হয়তো বা ভিডিওটা একটু বেশি বড় হবে, সেজন্য আমি ডিরেক্ট এইভাবে বোঝাই দিচ্ছি যে 36 আর 9 যদি আমি গুণ করি তাহলে পাচ্ছি হচ্ছে আমরা 324। ঠিক আছে, আর এই 36 থেকে যদি আমি 9টা বিয়োগ দেই তাহলে তার মান পাচ্ছি আমি হচ্ছে 27। ঠিক আছে, তাহলে এই যে আমরা দেখা যায় যে এই যে 27 ছিল মাঝখানে বা এখানে এই যে দেখা যায় 324, এটাকে ভাঙে আমরা কত পেলাম 36 আর হচ্ছে 9, এবং যেহেতু 36 আর 9 এখানে আমরা কি বিয়োগ করছি তাহলে অবশ্যই এখানে কি চিহ্নের পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি থাকতেছে, যদি আমি পরের লাইনে আসি তাহলে 4x⁴, তাহলে এখানে 27x স্কয়ার, তাহলে এটাকে ভাঙে আমি কত পেলাম 36 আর হচ্ছে 9, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে হচ্ছে কি মাইনাস 36x স্কয়ার, যেহেতু আমি কি বিয়োগ করছি তাহলে আমরা জানি কি বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হবে, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এখানে হচ্ছে প্লাস, তাহলে আরেকটা কত পেয়েছিলাম 9 না, তাহলে হচ্ছে কি 9x তারপরে স্কয়ার আর বাকি কি কত ছিল মাইনাস 81। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে এই দুটো থেকে কমন নিব আর হচ্ছে এই দুটো থেকে কমন নিব, তাহলে এখান থেকে যদি আমি কমন নেই তাহলে এখান থেকে আমি কমন নিতে পারি হচ্ছে 4x তার উপরে স্কয়ার। ঠিক আছে, এই 4x স্কয়ারটাকে কমন নিতে পারি, তাহলে 4x স্কয়ার যদি আমি কমন নেই এখানে বাকি থাকতেছে কি x স্কয়ার। ঠিক আছে, মাইনাস তাহলে এখানে বাকি থাকতেছে 9। ঠিক আছে, কারণ দেখা যায় যে x স্কয়ার ছিল x স্কয়ার কমন নিছি, আর 36 কে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে তার মান হচ্ছে 9। ওকে, প্লাস এইখান থেকে আমরা 9 কমন নিতে পারি এই দুইটা থেকে, তাহলে 9 যদি আমি কমন নেই তাহলে হচ্ছে এখানে কি x স্কয়ার আর 81 কে 9 দ্বারা ভাগ করলে হচ্ছে 9। ঠিক আছে, এখন আমাদের এখানে কি x স্কয়ার মাইনাস 9, এখানে হচ্ছে x স্কয়ার মাইনাস 9, তাহলে আমরা এখান থেকে x স্কয়ার মাইনাস 9টাকে কমন নিতে পারি, তাহলে x স্কয়ার মাইনাস 9টাকে যদি আমি কমন নেই তাহলে এখানে কত বাকি থাকতেছে 4x স্কয়ার আর এখানে হচ্ছে প্লাস 9। ঠিক আছে, তাহলে এখানে 4x স্কয়ার প্লাস 9 তো থাকলো। এখন আমরা যদি এইটাকে ভালো করে লক্ষ্য করি এখানে কি x স্কয়ার মাইনাস 9 আছে না, তাহলে এখান থেকে আমরা x স্কয়ার মাইনাস এই 9টাকে ভাঙায় কিন্তু আমরা 3 তার উপরে স্কয়ার দিতে পারি। ঠিক আছে, কারণ 3 এর স্কয়ার দিলে তার মান 9 হচ্ছে, আর এখানে আমার কত থাকতেছে 4x স্কয়ার প্লাস 9। ঠিক আছে, এখন আমাদের এই যে এটাতে যদি আসি এটা কিন্তু আবার সূত্রে পড়ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে কি a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a বলতে আমার কত x প্লাস b বলতে হচ্ছে 3। ঠিক আছে, তাহলে x প্লাস 3 ইনটু হচ্ছে x মাইনাস 3 অর্থাৎ a প্লাস b, তাহলে x মাইনাস 3 আর এখানে কত ছিল 4x স্কয়ার প্লাস হচ্ছে 9। ওকে, তো এটাই হচ্ছে আমাদের 15 নম্বর অঙ্কের সমাধান। ঠিক আছে, তো আজকে আমাদের আলোচনার বিষয় এটাই ছিল 11 থেকে 15 নম্বর। আজকের ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে বা দেখে যে কোনোটাতে বুঝতে সমস্যা হয় বা যদি কোনো সমস্যা মনে হয় তাহলে আমাদের কমেন্টস বক্সে জানাবা, এবং আমরা প্রত্যেক ভিডিওতে বলি এবং এটাতেও বলবো যদি আমাদের চ্যানেল সম্বন্ধে কোনো মতামত থাকে বা আমাদের বোঝানো সম্বন্ধে কোনো মতামত থাকে আমাদের কমেন্টস বক্সে জানাবা। তোমাদের কমেন্টসগুলো আমাদের জন্য অনেক 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আশা করি সাথেই থাকবা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।